আসসালামু আলাইকুম, স্বাগত পূর্ব পশ্চিমের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। হামিদ আনসারী, চুপ থেকে পার পাবেন না মোদী সরকার। কোণঠাসা ইউক্রেন, প্রতিদিন 600 থেকে 1000 হতাহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্য ইস্যুতে বিক্ষোভে অগ্নিগর্ভ হাওড়া, গ্রেপ্তার বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি। যুক্তরাষ্ট্রের দুরবস্থার জন্য পুতিনকে দুষলেন বাইডেন। এবার ন্যাটো নিয়ে ব্রিটেনকে হুঁশিয়ারি তুরস্কের। দখলকৃত অঞ্চলের দায়িত্বে এবার রুশ কর্মকর্তারা। এবং আমার কথা শুনতে চাননি, এবার বাইডেনের নিশানায় জিলেনস্কি। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দুই বিজেপি নেতার মন্তব্যে উত্তাল হয়ে উঠেছে পুরো বিশ্ব। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়ায় রীতিমতো আতঙ্কিত ভারতের বোদ্ধারা। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই ইস্যুটি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও মৌনতা অবলম্বন করছেন। কিন্তু এতে শেষ পর্যন্ত ভারত সরকার পার পাবে না বলে মনে করছেন দেশটির রাজনীতিক কূটনীতিকরা। গত এক সপ্তাহের ঘটনা পরিক্রমায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয় এবং বিজেপির ওই নেতাকে বরখাস্ত করা হয়েছে। ভারতের সাবেক উপরাষ্ট্রপতি হামিদ আনসারী 10 জুন বিবিসির এক ইন্টারভিউতে এই ঘটনায় মোদীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর এই অবস্থান আগামী দিনগুলোতে ভারতকে আরও চাপের মুখে ফেলতে পারে। জাতিসংঘেও বিষয়টি নিয়ে সমস্যায় পড়তে পারে ভারত। মূলত ওই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে দেশে বিদেশে নিন্দার ঝড় উঠেছে। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। কোথাও কোথাও তাদের বিরুদ্ধে মামলা হলেও তার প্রভাব পড়েনি আদৌ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযুক্তদের দোষী হিসেবে উল্লেখ করা হয়নি, কেবল বলা হয়েছে এই ধরনের মন্তব্য যারা করছে তারা নেহাত প্রান্তিক শক্তি। ভারত সরকার সব ধর্মকে সম্মান করে। হামিদ আনসারী মনে করছেন, ঘটনার তুলনায় এসব একেবারেই নগণ্য উদ্যোগ। রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে এই সমস্যার সমাধান করা উচিত ছিল। আরও আগেই এতে হস্তক্ষেপ করে ঘটনাটি শেষ করে দেওয়া উচিত ছিল প্রধানমন্ত্রী মোদীর। আনসারী বলেন, মোদী সরকার সমস্যাটির গভীরতা বুঝতে পারছে না, কারণ ইস্যুটি এখন কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ওআইসি সদস্য সংখ্যা 57, দেশগুলো একজোট হয়ে জাতিসংঘে ভারতের বিপক্ষে অবস্থান নিলে যে কোনো ইস্যুতেই চাপে পড়ে যাবে ভারত সরকার। বিষয়টি এখনকার জন্য যেমন প্রযোজ্য, তেমনই পরবর্তী সময়ের জন্যও চিন্তার বিষয়। আনসারী পরিষ্কার ভাষায় বলেন, এটা তো কোনো ব্যক্তির ব্যাপার নয়, বিষয়টি বিশ্বের প্রতিটি মুসলিমকে প্রভাবিত করেছে। ফলে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে এই ধরনের প্রতিক্রিয়া আসাটাই স্বাভাবিক। এর বাইরে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সহ নানা ধরনের বিষয় তো রয়েছেই। আপনি যেভাবে এটি গণনা করুন না কেন, পরিসংখ্যানটা কঠোর। প্রেসিডেন্টের একজন উপদেষ্টা ওলেক্সি আর্স্টোভিচ এই সপ্তাহে গার্ডিয়ানকে বলেছেন, ইউক্রেনীয় হতাহতের হার প্রতিদিন 600 থেকে 1000-এর মধ্যে চলছে। নিছক সংখ্যা, প্রতি মাসে 20,000-এরও বেশি হতাহতের সংখ্যা যুদ্ধ শরৎকালে টেনে নিয়ে গেলে ইউক্রেনের সেনাবাহিনী কী অবস্থায় থাকবে তা নিয়ে প্রশ্ন তোলেন। কিয়েভের বাহিনী পতন এখনও না হলেও কয়েক মাসের উচ্চ হতাহতের কারণে তাদের লড়াইয়ের শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এদিকে ইউক্রেনের বাহিনী ইতিমধ্যেই ডনবাস রাশিয়ান আর্টিলারি বোমাবর্ষণের কারণে কোণঠাসা হয়ে পড়েছে এবং সেখান থেকে বেঁচে থাকা অনেকের ওপর শেল শক প্রভাব ফেলতে পারে। মনোবল হারিয়ে এখন ইউক্রেনের সেনারা পালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাই চাপের পরিস্থিতি যে যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন বিদেশিরা যারা আন্তর্জাতিক সৈন্যবাহিনীতে যোগদানের পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারা ইউক্রেনের সীমান্ত অতিক্রম করার পর 1 মাসেরও কম সময়ের মধ্যে ফ্রন্টলাইন থেকে পালাতে পারে। কিন্তু আবার এখন যে উচ্চস্তরের হতাহতের কথা খোলামেলাভাবে আলোচনা করা হচ্ছে, তা ভবিষ্যতে নিয়োগকারীদের জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করতে পারে। গোলাবারুদ অবশ্যই ইউক্রেনীয় পক্ষের স্বল্পতা রয়েছে, এটি তাদের নিজস্ব স্বীকারোক্তি। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি বলেছেন, ইউক্রেনে প্রতিদিন 5 থেকে 6000 আর্টিলারি রাউন্ড ব্যবহার করছে এবং তাদের সোভিয়েত 152 মিলিমিটার স্ট্যান্ডার্ড শেলগুলির মজুদ প্রায় শেষ। তারা এখন ন্যাটো স্ট্যান্ডার্ড 155 মিলিমিটার হাউইটজারের ওপর নির্ভর করছে। এর মধ্যে কতগুলি আছে তা স্পষ্ট নয়। বরখাস্ত হওয়া বিজেপি নেতা নুপুর শর্মা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে প্রতিবাদ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সহ 9টি প্রদেশে। শনিবার বিক্ষোভ সহিংসতায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে প্রদেশের হাওড়া জেলা। সেখানে পুলিশের সঙ্গে সংখ্যালঘু মুসলিমদের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এএনআই টাইমস অফ ইন্ডিয়া খবর জানায়। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে হাওড়া জেলার সংখ্যালঘু অধ্যুষিত পাঞ্চাল এলাকার স্থানীয় একটি ক্লাবে হামলা ও লুটপাটের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টার সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এদিকে হাওড়ার সহিংসতার ঘটনা পরিদর্শনে যাওয়ার সময় বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় কোনো রাজনৈতিক গোষ্ঠীর ইন্ধন থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেছেন, কিছু রাজনৈতিক দল দাঙ্গা বাঁধাতে চায়। তার প্রশ্ন, বিজেপির পাপের জন্য জনগণকে কষ্ট কেন পেতে হবে? সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় মমতা বলেছেন, আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পেছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করতে চায়, কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাপ করবে বিজেপি আর কষ্ট পাবে জনগণ। 40 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোর্টস অফ লস এঞ্জেলেসে শুক্রবার 10 জুন প্রেসিডেন্ট জো বাইডেন সরবরাহের সমস্যা নিরসনে প্রশাসনের চেষ্টার কথা তুলে ধরেন। তিনি এ সময় বিশ্বব্যাপী শিপিং কোম্পানিগুলোর মধ্যে যাদের বিরুদ্ধে কোভিড মহামারীর সময় থেকে দ্রুত মূল্য বৃদ্ধির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। খবর জানায় আরটি। বাইডেন তার বক্তব্যে এমন পরিস্থিতির জন্য পুতিনকেই দায়ী করেন। তিনি বলেন, আজকের মূল্যস্ফীতি আমেরিকানরা যা ইতিমধ্যেই জানে সে কারণেই হয়েছে। পুতিনের মূল্যবৃদ্ধি আমেরিকাকে কঠোর আঘাত করছে। তিনি এ সময় আমেরিকার চাকরির বাজার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সবচেয়ে শক্তিশালী বলে উল্লেখ করেন। পুতিনকে আরেকবার দায়ী করে বাইডেন আরও বলেন, আমরা এর আগে কোনোদিন পুতিন যেভাবে গ্যাস ও খাদ্যের ওপর ট্যাক্স বসিয়েছেন তা দেখিনি। মার্কিন গণমাধ্যম এবিসির একটি জরিপে দেখা গেছে, আমেরিকান জনগণ এখন মূল্যস্ফীতিকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এটিকে তারা এককভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখছেন। সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে খাদ্য, জ্বালানি থেকে শুরু করে সবকিছুর দামই এখন আকাশ ছোঁয়া। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স বলছে, গত মে মাসে মার্কিন ভোক্তা মূল্য সূচক 1 লাফে 8.6% স্পর্শ করেছে। গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে দেশটিতে খাদ্যপণ্যের দাম বেড়েছে 10%। আগে যে খরচে সংসার চলত তার চেয়ে অনেক বেশি খরচ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবারগুলোকে। মুদ্রাস্ফীতির কারণে অনেক পরিবারকেই মাস চালাতে হিমশিম খেতে হচ্ছে। মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে মার্চ মাস থেকে সুদের হার বাড়ায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের জেরে খাদ্য জ্বালানি সংকটের কারণে বাড়তি দাম অর্থনীতিকে স্থির হতে দিচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকেরা। ভোগ্যপণ্যের পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে চিকিৎসা, জ্বালানি সহ বিমান ভাড়া দ্রুত গতিতে বেড়েছে বলে জানিয়েছে মার্কিন ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স। গত বছরের তুলনায় জ্বালানি তেলের দাম বেড়েছে 34%। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক মিত্র আকিফ কাগাতে কিলিক সোমবার লন্ডনে অবতরণ করেন, ঠিক যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্টির নেতা হিসেবে কনজারভেটিভ এমপিদের অনাস্থা ভোটের মুখোমুখি হন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বেঁচে গেলেন, কিন্তু দেখলেন তার 148 জন সাংসদ, সংসদীয় দলের 41% তার কর্তৃত্বের ওপর আঘাত করে তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান কিলিক বলেছেন যে তার দেশ জনগণকে একজন শক্তিশালী মিত্র হিসেবে দেখে এবং আশা করি সম্পর্ক অব্যাহত থাকবে। তবে তিনি জোর দিয়েছিলেন যে তুরস্ক জোটে যোগদানের জন্য সুইডেন এবং ফিনল্যান্ডের আবেদন গ্রহণ করবে না যতক্ষণ না তারা একটি কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে এবং সহযোগীদের সমর্থন করা বন্ধ করে। কিন্তু বরিস জনসন সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোতে আনার প্রচেষ্টার পেছনেও ছিলেন, যা তুরস্ক পিকেকে এবং অন্যান্য কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি তাদের কথিত সমর্থনের কারণে বিরোধিতা করছে। সুইডেনে বিশেষ করে সোশ্যাল ডেমোক্র্যাট প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন সরকারের একটি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং এই সপ্তাহে একজন কুর্দি সুইডিশ এমপি আমিনে কাকাবাহের সমর্থনের কারণে আস্থা ভোটে টিকে আছেন, যিনি বলেছিলেন যে তিনি অব্যাহত সমর্থনের আশ্বাস পেয়েছেন। পূর্ব ইউক্রেনের রাশিয়ার দখলকৃত অঞ্চলের প্রশাসন পরিচালনায় প্রথমবারের মতো রুশ সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ আমলাকে নিয়োগ দেওয়া হয়েছে। রাশিয়ার সঙ্গে সমন্বয় ও একীভূতকরণ ত্বরান্বিত করতে এই রদবদল আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দোনেস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন রাশিয়া শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে সাবেক বিভাগীয় প্রধান ভিটালি খটসেঙ্কোকে ডিপিআরের প্রধানমন্ত্রী পদে নিয়োগের ঘোষণা দিয়েছেন। অপর দুই রুশ আমলা ইয়েভগেনি সলোনসেভ ও আলেকজান্ডার কস্টোমারোভকে ডিপিআরের উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। এদের মধ্যে ইয়েভগেনি সলোনসেভ রাশিয়ান গৃহায়ন, পূর্ত ও পরিষেবা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আলেকজান্ডার কস্টোমারোভ রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় লিপেৎস্ক ও উইলিয়ানোভস্ক অঞ্চলের ডেপুটি গভর্নর ছিলেন। একইভাবে লুহানস্ক পিপল রিপাবলিকের প্রধান লিওনিদ পাশেচনিক রাশিয়ান কুরগান অঞ্চলের ডেপুটি গভর্নর ভ্লাদিস্লাভ কুচেতসনোভকে এলপিআরের উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগের ঘোষণা দিয়েছেন। এলপিআর প্রশাসনের অন্যান্য পদেও স্থানীয়দের সরিয়ে রুশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। সূত্র জানায়, ডিপিআর প্রধান ডেনিস পুশিলিন ও এলপিআর প্রধান লিওনিদ পাশেচনিককেও সরিয়ে দেওয়ার কথা ভাবছেন রুশ কর্মকর্তারা। ইউক্রেনে রাশিয়া হামলা করবে যুদ্ধ শুরুর বেশ আগে থেকেই তথ্যটি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার এমনটাই বলে আসছিলেন, কিন্তু শুরু থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের এই তথ্য বিশ্বাস করতে চাননি। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের কথা শুনতেই চাননি বলে অভিযোগ করেছেন বাইডেন। টিআরটি ওয়ার্ল্ড জানায় খবরটি।
গণতান্ত্রিক তহবিল সংগ্রহকারী দাতাদের সাথে এক বৈঠকে জো বাইডেন তার ক্ষোভের কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, রাশিয়া আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য সংগ্রহ করেছিল মার্কিন গোয়েন্দারা, কিন্তু ভলোদিমির জেলেনস্কি বিষয়টি মানতে একদমই নারাজ ছিলেন। বাইডেন বিষয়টি এমন সময় প্রকাশ করলেন যখন যুদ্ধ চতুর্থ মাসে গড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরকম ঘটনা ঘটেনি। রাশিয়ার হামলার ব্যাপারে আমি জানতাম। অনেক লোক ভেবেছিল আমি হয়তো অতিরঞ্জিত করছি, কিন্তু আমাদের কাছে শক্তিশালী তথ্য ছিল। সেটি হলো, আমরা বুঝতে পেরেছিলাম পুতিন সীমা ছাড়িয়ে যাচ্ছেন, যে কোনো সময় হামলা করবেন তিনি। এতে কোনো সন্দেহ ছিল না, কিন্তু জেলেনস্কি তা বিশ্বাস করতে চাননি। এরই সাথে শেষ করব পূর্ব পশ্চিমের এখনকার আয়োজন। তবে শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। হামিদ আনসারী, চুপ থেকে পার পাবেন না মোদী সরকার। কোণঠাসা ইউক্রেন, প্রতিদিন 600 থেকে 1000 হতাহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্য ইস্যুতে বিক্ষোভে অগ্নিগর্ভ হাওড়া, গ্রেপ্তার বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি। যুক্তরাষ্ট্রের দুরবস্থার জন্য পুতিনকে দুষলেন বাইডেন। এবার ন্যাটো নিয়ে ব্রিটেনকে হুঁশিয়ারি তুরস্কের। দখলকৃত অঞ্চলের দায়িত্বে এবার রুশ কর্মকর্তারা। এবং আমার কথা শুনতে চাননি, এবার বাইডেনের নিশানায় জেলেনস্কি। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।